দর্শক, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কুমিল্লা বুড়িচং উপজেলার বরবরিয়ার প্রাথমিক বিদ্যালয়ের সামনে গোমতী নদীর বাঁধের ওপরে। আপনারা আমার পেছনেই দেখতে পাচ্ছেন এই কুমিল্লার এই মুহূর্তে বাঁধের ভয়ঙ্কর অবস্থা বিরাজ করছে। আমার পাশে দেখছেন গতকাল রাত 11:30টার দিকে এই গোমতী নদীর বাঁধটি ভেঙে যায় এবং এই ভেঙে যাওয়ার পর থেকে এই এলাকার মানুষের অবস্থা কিন্তু অত্যন্ত নাজেহাল এবং তারা সকলে বাঁচার জন্যে কিন্তু তারা নিরাপদ আশ্রয়কেন্দ্রে যাচ্ছেন এবং অনেকেই উদ্ধার অভিযান চলছে। আপনারা আমার সামনেই দেখতে পাচ্ছেন যে পানির স্রোত কতটা তীব্র এবং এখান দিয়ে এই পানি প্রবাহিত হওয়ার ফলে এই এলাকার কিন্তু বুড়িচং এবং ব্রাহ্মণপাড়া উপজেলার সহ কুমিল্লা সদর উপজেলার কিন্তু দুইটা ইউনিয়ন প্লাবিত হচ্ছে। এখানে প্রায় 100 গ্রাম কিন্তু এখন প্লাবিত হয়ে যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, এই মুহূর্তে কিন্তু বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন এবং সেনাবাহিনী এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ কিন্তু এইখানে বিভিন্ন ত্রাণ সহায়তা এবং উদ্ধার অভিযান নিয়ে তারা কিন্তু কাজ করছেন। এবং আমাদের এইখানে আমরা দেখতে পাচ্ছি যে আসলে যদিও এত প্রবল বেগে এখানে দিয়ে বাঁধ ভেঙে পানি যাচ্ছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত গোমতী নদীতে কিন্তু বিপদসীমার ওপর দিয়ে পানি যাচ্ছে। আমরা যে জায়গায় দাঁড়িয়ে আছি এই জায়গা থেকে পূর্ব দিকে, অর্থাৎ যেখানে কুমিল্লা পালপাড়া ব্রিজ, অর্থাৎ যেদিক দিয়ে ভারতের পানি প্রবাহিত হচ্ছে, সেই জায়গা দিয়ে কিন্তু এখনও অনেক উপরে আছে, বিপদসীমার উপরে পানি প্রবাহিত হচ্ছে। যেই জায়গায় মানে পানি বাঁধটি ভেঙেছে সেই জায়গা থেকে পশ্চিম পাশে গোমতী নদীর পানি কিন্তু একটু কমেছে। তবে এইটা হচ্ছে যে এখানে অনেকে স্থানীয় লোকজন কিন্তু করছেন, যে অভিযান করছেন। এখানে প্রশাসন কিন্তু ওই রকম করে ততটা তৎপরতা নাই তাদের অভিযানের। এই জায়গাটা কিন্তু করছেন। আমরা দেখতে পাচ্ছি এখান থেকে যে আমাদের এখান থেকে পশ্চিম দিকে যেখানে দেবিদ্বার, মুরাদনগর এবং তিতাস, ওই এলাকাগুলোতে কিন্তু গোমতীর পানি কমতে শুরু করেছে এবং সেখানে দিয়ে কিন্তু ইতিমধ্যেই যারা প্লাবিত হয়েছেন, গোমতীর ভিতরে যারা ছিলেন, যারা প্লাবিত হয়েছেন, এদের মধ্যে কিন্তু মুরাদনগরে সাবেক 5 বারের এমপি এবং মন্ত্রী কাজী শাহ মুফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেবের নির্দেশে তার ছোট ভাই কাজী শাহ আরিফিন ভাইয়ের সরাসরি তত্ত্বাবধানে কিন্তু ওখানে উদ্ধার অভিযান, ত্রাণ সহায়তা এবং চিকিৎসা কিন্তু চলতেছে। এদিক দিয়ে কিন্তু দেবিদ্বারে আমরা দেখতে পেয়েছি যে দেবিদ্বারে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য সচিব তারেক মুন্সি, তিনি এবং যুবদল নেতা বিপি শাহিন, তারাও কিন্তু সরাসরি কিন্তু তারা বন্যা দুর্গত এলাকায় নিজেরা গিয়ে তারা কিন্তু সেখানে ত্রাণ পৌঁছে দিচ্ছেন এবং তাদের পাশে দাঁড়িয়েছেন। আমরা এখানেও দেখেছি অনেক কুমিল্লাতে কিন্তু বিএনপির নেতাকর্মী এবং জামাত শিবিরের নেতাকর্মীদেরকে দেখেছি এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন কিন্তু আমরা দেখেছি। এই ছিল কুমিল্লা থেকে আজকে আমার কাছে সর্বশেষ।